আর একটা আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর একইভাবে করে আমি এখানে খিসাটা লাগিয়ে নিব ব্রেডের মধ্যে। ভালো করে লাগিয়ে নিয়েছি। আর একটা আমি উপর থেকে ব্রেড একটা বসিয়ে দিব। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে ক্ষীর টোস্টগুলো। আর দেখুন কতটা মজার হয়েছে, মানে একটা খেয়ে মন ভরবে না বন্ধুরা, 4-5টা খেয়ে নেবেন তবু কিন্তু মন ভরবে না, এত সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড দিয়ে ব্রেড টোস্ট বানিয়ে দেখাবো। আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা। অনেক সময় কিন্তু ব্রেড কিন্তু হাতের কাছে থাকে কিন্তু কেউ খেতে চায় না, তখন কিন্তু চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, বাড়ির যে কেউ দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে খেতে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। ব্রেড ক্ষীর টোস্টটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড 1 প্যাকেট। তো প্রথমে আমি ব্রেডগুলোকে কেটে নেব, লাল অংশটা বাদ দিয়ে দেব, এই ছুরি দিয়ে সমান করে কেটে নেব। আর এই দেখুন এভাবে করে চৌকো করে শেপ করে কেটে নেব আমি। তো এভাবে করে আমি পাউরুটিগুলো সবগুলো কেটে নেব। আর দেখুন সবগুলো আমি ব্রেডগুলো কেটে নিয়েছি চৌকো শেপ করে। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে দিব সাদা তেল ভাজার জন্য। আর এদিকে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি ব্রেডগুলো ভেজে নেব তেলের মধ্যে। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তাওয়ার মধ্যে হালকা তেল দিয়ে সেঁকে নিতে পারো লাল লাল করে। এবার আমি ব্রেডগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর হালকা লাল হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিবেন। এক পিঠটা হালকা লাল হয়ে যাবে তবে উল্টে দিবেন। তবে ধীরে আছে সময় নিয়ে এটা লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজতে বেশি সময় লাগে না, আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এভাবে করে লালচে কালার করে ভেজে নিতে হবে। তো হয়ে গেছে, তুলে নেব। তো ব্রেডগুলোকে আমি একইভাবে করে ভেজে নেব। এবার আমি ব্রেডগুলোকে উল্টে পাল্টে দিব একইভাবে করে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি। উনুনে একটা পাত্র বসিয়ে দিব। হাফ বাটি নিয়েছি আমি চিনি সেরার জন্য। আর হাফ বাটি দিয়ে দিব জল, মানে যতটা চিনি নিয়েছি আমি ততটাই জল দিলাম। এবার আমি চিনি জলটা ভালো করে ফুটিয়ে আমি ঘন সেরা তৈরি করে নেব। চিনি জল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এভাবে করে হাতে নিয়ে দেখবেন, একদম হাতের মধ্যে ঘুষবেন, দেখবেন কি চিটচিটে আঠালো তৈরি হবে। তখনই বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে। আর সেরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। তো সেরাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি খিসা তৈরি করে নেব ব্রেড টোস্টের জন্য। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি নিয়েছি দুধ। আমি লিকুইড দুধ নিয়েছি, তোমরা যে কোনো দুধ নিয়ে নিতে পারো। আর 10 টাকা প্যাকেটের আমি 1 প্যাকেট নিয়েছি আমুল দুধ। এই দুধটাও দিয়ে দিব, তাহলে খুব সহজে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, খিসাটা তৈরি হয়ে আসবে। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব গুঁড়ো দুধটা।
আর দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। তবে যেহেতু আমি গুঁড়ো দুধটা দিয়েছি মিষ্টি আছে, তাই এখানে স্বাদ বুঝে এখানে চিনিটা দেবেন। কিছুটা পরিমাণে আমি সাদা ব্রেডগুলো গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারে, এটা 3 চামচ দিয়ে দিব। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো, গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিতে পারো। এবার আমি এভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করতে করতে খিসা তৈরি করে নেব। আর দেখুন এভাবে করে নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে। আরও একটুখানি আমি গাঢ় করে নেব জাল দিয়ে। আর খুন্তিটা কিন্তু এভাবে করে নাড়াচাড়া করতে হবে, থামানো যাবে না, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। আর দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে আমি খিসার পরিণত করে নিয়েছি। আর অনেকটা দেখুন গাঢ় হয়ে গিয়েছে, এর থেকে আর গাঢ় করব না, ঠান্ডা হলে কিন্তু আপন মনে টেনে যাবে। তো খিসাটা আমার হয়ে গেছে তৈরি, এখন আমি নামিয়ে নেব। তা হালকা আমি খিসাটাকে ঠান্ডা করে নেব, মানে পুরোপুরি ঠান্ডা করব না, হালকা ঠান্ডা করে নেব। ভেজে রাখা ব্রেডগুলো আমি এবার ঠান্ডা সেরার মধ্যে আমি কোট করে নেব। আর সেরাটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এভাবে করে উল্টে পাল্টে কিন্তু সেরার মধ্যে কোট করে নেব। আর বেশিক্ষণ কিন্তু রাখানোর দরকার নেই, জাস্ট এইভাবে করে উল্টে পাল্টে নিতে গেলেই হয়ে যাবে। এবার সেরার মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এবার সেরাটা ভালো করে ঝুরিয়ে নিতে হবে। একটা ছাঁকুনির মধ্যে এভাবে করে সেরাটা আমি ঝুরিয়ে নেব ভালো করে। আর সমস্তগুলো একইভাবে করে আমি কোট করে নেব। আর কোট করে কিন্তু এইভাবে করে ছাঁকুনির মধ্যে সেরাটা কিন্তু ঝুরিয়ে নিতে হবে রসটা। তো ছাঁকুনির মধ্যে রসটা ভালো করে নিগড়ে নিয়েছি। এবার আমি ব্রেড ক্ষীর টোস্টগুলোকে আমি তৈরি করে নেব। তো এদিকে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। আর এদিকে খিসাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে খিসাটা লাগিয়ে নিব। চামচের সাহায্যে এভাবে করে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর দেখুন খিসাটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। আর একটা আমি ব্রেড নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এভাবে করে হাত দিয়ে বসিয়ে দেব চেপে। এই দেখুন কত সুন্দর হয়েছে ব্রেড ক্ষীর টোস্টগুলো, আর কতটা মজার লাগছে দেখতে। আর বানানো তো দেখলে কত সহজ বন্ধুরা, তোমরা কিন্তু দেখলে কিন্তু চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো একটা আমার ব্রেড ক্ষীর টোস্ট তৈরি হয়ে গেল, আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে। তার একটা আমি ব্রেড নিয়ে নিয়েছি। আর একইভাবে করে আমি এখানে খিসাটা লাগিয়ে নিব ব্রেডের মধ্যে। আর ভালো করে লাগিয়ে নিতে হবে। তো ভালো করে লাগিয়ে নিয়েছি। আর একটা আমি উপর থেকে ব্রেড একটা বসিয়ে দিব। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন বন্ধুরা কতটা মজার লাগছে দেখতে ক্ষীর টোস্টগুলো। ব্রেড ক্ষীর টোস্টগুলো আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা প্লেটে সাজার পর কত সুন্দর লাগছে দেখতে, কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। তা আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। আর বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর একবার খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে, একদম ভুলানো যাবে না, এত সুন্দর লাগে খেতে। আর দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে ক্ষীর টোস্টগুলো। আর দেখুন কতটা মজার হয়েছে, মানে একটা খেয়ে মন ভরবে না বন্ধুরা, 4-5টা খেয়ে নেবেন তবু কিন্তু মন ভরবে না, এত সুন্দর লাগে খেতে। আর একবার খাওয়ার পর কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। আর বাড়ির সকলে দারুণ পছন্দ করবে, কেউ বাদ নাই কি পছন্দ করবে না এমন কিছু নেই। বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না এই টোস্টগুলো। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর দেখলে তো বন্ধুরা ব্রেড টোস্টগুলো বানানো কতটা সহজ। আর যে কেউ কিন্তু দেখলে বানিয়ে ফেলতে পারবে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।